তো দেখো এই ধরনের দুইটা চলক বিশিষ্ট যে ইকুয়েশন আছে এগুলা সমাধান করার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হয়। তো আমরা কি করতে পারি, শুধু মুখে 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 আমরা এই ধরনের ইকুয়েশনের আমরা এক্স ও ওয়াই এর মান সহজেই বের করতে পারি। তো সহজ নিয়মটা শিখে রাখো। দেখো যে এক্স ইজ ইকুয়াল টু দিবা, তারপরে কি করবা, এই যে দেখো ওয়াই এর যেটা আছে, ওয়াই এর যে পোর্শন এই যে 4 এর সাথে এই যে 7 গুণ করবা। 4 ইন্টু 7, 4 ইন্টু 7 মাইনাস দিবা, তারপরে এই যে উপরের ওয়াই এর সাথে যে নিচের 10 আছে এটাকে গুণ করবা, 3 ইন্টু 10। ঠিক আছে? আর হরে যেটা আসবে, হরে কি আসবে দেখো, যে এই যে এখানে যে 4 আছে, 4 এর সাথে এই 4 গুণ। ঠিক আছে? মানে 4 ইন্টু 4 মাইনাস এই যে 3 এর সাথে এই 3 গুণ করে বিয়োগ করে দেবা, 3 ইন্টু 3। তার মানে এক্স এর মান কত, 4 7 28 মাইনাস 30/16 মাইনাস 9। এটা হচ্ছে এক্স এর মান। আর ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান দেখো যে ওয়াই এর মান যখন বের করবা তখন এই যে এক্স এর সাথে যেটা আসে সেটার সাথে এইটা গুণ, বুঝছো? 4 ইন্টু 10 মাইনাস এই যে 3 ইন্টু 7, 3 ইন্টু 7। আর এই যে হরে যেটা হবে সেটা উপরে যেটা আছে এই যে 16 মাইনাস 9, এইটাই হবে হরে। এখান থেকে দেখো যে ইজিলি তোমরা ও এক্স ও ওয়াই এর মান পাই গেলা কোনো ক্যালকুলেটর ইউজ না করে।